স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে 2025-24 শিক্ষাবর্ষে আবেদন শুরু হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। সো কীভাবে তোমরা খুব সহজেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে নিতে পারবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই চলে আসতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে, তাই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। তো তোমাদের দেখিয়ে দিই কোথায় আছে সেটা। তো এই দেখতে পাচ্ছ তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর নন টপার অপশানে ক্লিক করবে। তো নন টপার অপশানে ক্লিক করার পর এখানে একটা পেজ শো করবে, যেখানে তোমাদের সব ডিটেলস থাকবে, যেখানে তোমরা দেখতে পাবে কী কী লাগবে অ্যাপ্লিকেশান করার জন্য। তো এখানে টিক মার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা পপ আপ অপশান শো হবে, যেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পুরো স্কলারশিপের সব ডিটেলস থাকবে। তো এই পপ আপ অপশানটা ক্লোজ অপশানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা লিঙ্ক, এই লিঙ্কে তোমরা ক্লিক করে সব ডকুমেন্টস কী কী লাগবে বা কী কী দরকার সব দেখতে হবে। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে সব ডিটেলস থাকবে। তো এখানে স্কুল এডুকেশনের জন্য এই ওয়েবসাইটটা, তো ফ্রেশ যারা অ্যাপ্লিকেশান করছে তাদের জন্য এটা, টেকনিক্যাল এডুকেশনের জন্য সেটা, তারপর এখানে কলেজ ইউনিভার্সিটির জন্য এটা, অ্যান্ড এখানে ডিপার্টমেন্ট অফ মেডিকেল এডুকেশনের জন্য এটা তোমরা যেহেতু তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন তোমরা পড়ে নেবে ঠিক করে। তো চলো আমরা কীভাবে কী অ্যাপ্লিকেশান করবে তো দেখিয়ে দিই। তো কলেজ স্টুডেন্টের জন্য এটা, তো দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিবে। তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট। তো নেম অফ অ্যাপ্লিকেশান পাবলিক এক্সামিনেশান, এখানে তোমাদের যেসব এক্সামিনেশান তোমরা দিয়েছো সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সিলেক্ট করে নেবে তোমরা যে এক্সামিনেশান দিয়েছো। তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম কেরিয়ার অ্যান্ড এক্সাম রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে, সবার প্রথম দেওয়ার চেষ্টা করব। তো এখানে বোর্ড কাউন্সিল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটির যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তো এটা সিলেক্ট করবে। অ্যান্ড ইয়ার অফ কোয়ালিফিকেশান এক্সাম মানে পাসিং ডেট এখানে সিলেক্ট করবে, কোন ইয়ারে তুমি এক্সামিনেশানটা পাস করেছো। তো এখানে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো 2024 হলে 24-এ 2024 করবে। তো রোল নাম্বার এলিজিবল লাস্ট এলিজিবল বোর্ড মানে এখানে লাস্টের পরীক্ষা এক্সামিনেশানের রোল নাম্বার এখানে বসিয়ে দিবে। তারপর এখানে মাধ্যমিকের কোন ইয়ারে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, সেখানে বসিয়ে দেবে। তারপর এখানে টোটাল কত মার্কের ছিল সেখানে এটা বসিয়ে দেবে, লাস্ট কোয়ালিফিকেশান কত মার্ক তোমরা পেয়েছো। আর আউট অফ, এখানে যে আউট অফ তার সাইডে একটা আউট অফ আছে, সেখানে তোমরা কত নাম্বারের এক্সামটা হয়েছিল সেই নম্বরটা বসাবে। তারপর নিচে আসার পরে তোমরা পার্সেন্টেজটা বসিয়ে দেবে। তারপর নিচের দিকে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে তোমরা বর্তমানে কী কোর্স করছো সেটা এখানে বসিয়ে দিতে হবে ভালো করে। তো প্রথমে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, পূর্ব মেদিনীপুর হলে পূর্ব মেদিনীপুর, না হলে যে ডিস্ট্রিক্টে থাকো না কেন সেটা সিলেক্ট করে নেবে। তারপর নেম অফ ইনস্টিটিউশন সিলেক্ট করে নেবে। তারপর এখানে ইউনিভার্সিটি তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে কোন কোর্সটা নিয়ে তোমরা পড়ছো সেখানে এটা সিলেক্ট করে নিতে হবে, তোমরা কী নিয়ে এখন পড়ছো। তারপর এখানে কিছু সেটা ডিসিপ্লিন অফ কোর্স সিলেক্ট লিখে নিতে হবে। তারপরে এটা কত বছরের ডিউরেশানে আছে কোর্সটা সেখানে একটা দিয়ে দিতে হবে। আর এটা ডেট, কত ডেটে তুমি অ্যাডমিশন হয়েছো সেটা লিখে নিতে হবে। আর এটা তোমাদের যদি শিক্ষা আইডি থাকে তাহলে এটা দেবে, না হলে এটা দেওয়ার দরকার নেই। তো তোমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দিতে হবে, মিডিল নেমের জায়গায় তোমাদের মিডিল নামটা দিয়ে দেবে যদি থাকে, তো লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দেবে। তারপর তোমাদের যে নাম্বারটায় ওটিপি যাবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ইমেল আইডি এখানে বসিয়ে দেবে তোমার ইমেল আইডি। তারপর এখানে মেল না ফিমেল জেন্ডার এখানে বসিয়ে দেবে। অ্যান্ড তোমরা রিলিজনটা সিলেক্ট করে নেবে, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে। তারপর এখানে রেশন কার্ড থাকলে সিলেক্ট করে নেবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা এন্টার করার পর তারপর তোমরা ভালো করে পাসওয়ার্ডটা এন্টার করে নেবে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবে। তোমাদের স্ক্রিনের সামনে একটা পাসওয়ার্ড শো করছে, সেরকম ফরম্যাটেই বসাতে হবে। তারপর রেজিস্ট্রেশন অপশানে এখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর মোবাইল নাম্বার ভেরিফিকেশানের জন্য একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশানে
ক্লিক করে নেবে। এখানে একটা পপ আপ শো হচ্ছে, এখানে ওটিপিটা বসাতে হবে। তো ওটিপিটা বসানোর পর যে মোবাইল নাম্বার দিয়েছো সেই নাম্বারে ওটিপি যাবে। তারপর এখানে ভেরিফাই করে নেবে। ভেরিফাই হওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, না হলে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এখানে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশান আইডিটা জরুরি, তাই এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ করে নেবে। তারপর এখানে তোমরা ডাউনলোড করে নেওয়ার পর ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করে দিও, কারণ এটা প্রথম ভিডিও, তারপর ভিডিও আসবে। তো করে দেওয়ার পর তারপর অ্যাপ্লিকেশান লগ ইন অপশানে ক্লিক করে নেবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে। স্টুডেন্ট আইডি তোমাদের যে আইডিটা ছিল সেখানে দিয়ে দেবে, আর পাসওয়ার্ডটা তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর যা এখানে ক্যাপচা সিকিউরিটি কোড যে ক্যাপচা কোড আছে সেটা এই বক্সে বসিয়ে দেবে। তারপর লগ ইন অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটা পপ আপ দেখতে পাবে, যেখানে ডিটেলস অফ অ্যাপ্লিকেশান লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যেগুলোতে ডান অপশান শো করছে আর যেগুলোতে পেন্ডিং অপশান শো করছে, ডান অপশান তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে রয়েছো তাই ডান অপশান শো করছে, আর যেগুলো পেন্ডিং অপশান শো করছে সেগুলোকে তোমাদের এখান থেকে ডান করে নিতে হবে, দিলেই তোমাদের অ্যাপ্লাই হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা কিভাবে তোমরা ডান করবে তো তোমাদের সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করে নিতে হবে, আর এখানে দেখতে পাচ্ছ সব সাইটেই রাখা আছে। তো এখানে ক্লিক করে নেওয়ার পর প্রথমেই দেখতে পাবে সব ফিল আপ থাকবে, কারণ তোমরা রেজিস্ট্রেশন বেসিক ডিটেলস ফিল আপ থাকবে, কারণ তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছো। তারপর তোমাদের এখানে সব দেখতে পাবে সব দেওয়া আছে। তারপর তোমরা কিছুটা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের দেখতে পাবে আপলোড ফটো একটা অপশান আছে, সেখানে তোমাদের একটা ফটো আপলোড করে দিতে হবে। এখানে ব্রাউজার অপশানে ক্লিক করে একটা ফটো আপলোড করে দিতে হবে, যেটার ফরম্যাট দেখতে পাচ্ছ এভাবে। তোমাদের কোনো টুপি বা সানগ্লাস মাস্ক থাকবে না মুখে। তো আপলোড ফটো ক্লিক করার পরে সিগনেচার অপশানে এখানে আপলোড করে দিতে হবে সিগনেচারটা আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরেও আরও ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের এডুকেশন রিলেটেড দিতে থাকবো। তো এখানে ফাদার নেমের জায়গায় ফাদার নেম সিলেক্ট করে দেবে, মিডিল নেম তোমাদের ফাদারের থাকলে লিখে নেবে, আর এখানে লাস্ট নেমও লিখে নেবে। তারপর তোমাদের মাদার নেম সেমভাবেই লিখে নিতে হবে। তারপর তোমাদের ফাদারের তোমার বাবার যে কোনো পেশা থাকলে সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের গার্ডিয়ানের নাম অবশ্যই বাবা হলে বাবা সিলেক্ট করবে, না হলে তোমাদের ফ্যামিলির কোনো গার্ডিয়ান থাকলে দিতে পারো। তারপর তোমাদের যদি নামে মিডিল নেম থাকে তাহলে দেবে, লাস্ট নেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর গার্ডিয়ানের অকুপেশানটা সিলেক্ট করে নেবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর সিলেক্ট করে নেওয়ার পর ক্যান্ডিডেটের এখানে ফাদার বা তোমাদের যা গার্ডিয়ান থাকলে সেটা সিলেক্ট করে নেবে রিলেশনটা। তারপর সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ একটা আছে, ডেট অফ বার্থের জায়গায় তোমাদের গার্ডিয়ানের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, অ্যান্ড এখানে রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদের কোনো ইউনিভার্সিটি থাকলে সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অ্যান্ড এখানে এগুলো সব নো থাকবে। তারপর আধার কার্ডের নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নম্বর সিলেক্ট করে নিতে হবে, এবং এখান থেকে জেন্ডার এবং কাস্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপ্লিকেশান ওয়েস্ট বেঙ্গলে আছে কি না সেটা সিলেক্ট করে নেবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বের হয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, না হলে সবাই এখানে নো করবে। করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, তারপর ভিলেজ সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের স্টেট সিলেক্ট করবে এবং পোস্ট অফিস সিলেক্ট করে নেবে, যা যা আছে ভালো করে সবাই সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, আর এখানে সিলেক্ট করার পর এখানে সবাই যেখানে দেওয়া আছে নো অপশানে সেখানে সেগুলো থাকবে। তো জানি তোমাদের হয়তো আমি নিউ চ্যানেল এটা আমার, তাই হয়তো একটু বলতে অসুবিধা হচ্ছে। তো
আমি জানি তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সব ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস এখানেই থাকবে। তো এখানে ব্যাংকের ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ব্যাংকের ডিটেলস থাকবে, যেই নাম্বারে তোমাদের স্কলারশিপের পয়সা আসবে। তো আইএফসি কোড এখানে দিয়ে দেবে, ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে, ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে, ব্রাঞ্চ কোড সিলেক্ট করে নেবে এবং অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেবে। তারপর আইএফসি কোডটাও সিলেক্ট করে নেবে। আইএফসি কোড ঠিকভাবে সঠিকভাবে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যেটা মেন পয়েন্ট স্কলারশিপের, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। তোমরা কিভাবে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবে বন্ধুরা, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ইনকাম সার্টিফিকেট আপলোড করবে। এখানে ডিটেলস আপলোড করবে, স্কলারশিপে আবেদন সবাই পারবে, কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাতে হবে তোমাদের আর একটা ভিডিওতে আমি দিয়ে দেবো, সেটা ভালো করে দেখে নেবে। তো তোমরা ফোন থেকেই তোমাদের ইনকাম সার্টিফিকেট বার করতে পারবে ফ্রিতে। তো ভিডিও ইনকাম তোমাদের যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে তাহলে ভিডিও ইনকাম বা এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট বার করতে হবে, নাহলে মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে ইনকাম সার্টিফিকেট বার করতে হবে, কোনো বড় অফিসার হয়ে হবে। তো এখানে এটা ক্লোজ করে দেবে। ক্লোজ অপশানে ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখো তোমাদের এবার ডকুমেন্টস আপলোড করতে হবে। ফার্স্ট আছে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, যেটা তোমাদের আপলোড এখানে করে নিতে হবে ব্রাউজারে ক্লিক করে। তারপর আছে এখানে দেখো বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, তো এখানে তোমাদের কলেজের ইউনিভার্সিটির মার্কশিট করে নেবে। তারপর অ্যাডমিশন রিসিপ্টটা সিলেক্ট করে আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পর ব্যাংকের পাসবুকটা আপলোড এখানে ফটো আপলোড করে দিতে হবে। তারপর এখানে আধার কার্ড বা যে কোনো তোমাদের ভোটার আইডি বা যে কোনো গভর্নমেন্ট আইডি এখানে আপলোড করে দিতে হবে। তারপর ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে, যেটা তোমাদের অনলাইন থেকে বার করলে ভালো হয়। তো অনলাইনে কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। তারপর ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এখানে আপলোড করতে পারো। তারপর এখানে টিক মার্ক দিয়ে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা পপ আপ অপশান শো হবে, যেখানে তোমাদের অল ডিটেলস থাকবে, তোমাদের সব দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে নাকি। তো এখান থেকে তোমরা সবাই চেক করে নিতে পারো। তো সবাই এখানে ভালো করে সব দেখে নেবে, তারপর ঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটা পপ আপ অপশান শো হবে, যেখানে দেখতে থাকবে তোমাদের ভিউ অ্যাপ্লিকেশান আছে, পুরো অ্যাপ্লিকেশানটা দেখা যাবে। তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। তো এখানে সব ডিটেলস তোমরা দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর এইরকম থাকলে লাইক করে দিবে। তো দেখতে পাচ্ছ সব ডান হয়ে গেছে। তো এখানে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নেবে। তো পরে আসছি নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আর একটা লাইক করে দিও। নতুন ভিডিও এলাম।